এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের যে কক্সবাজারের সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকত কিন্তু অন্যান্য যে দিন রয়েছে সেই দিনের তুলনায় অসাধারণ। কেননা অন্যান্য দিন কিন্তু এই কক্সবাজার সমুদ্র সৈকতে এত ঢেউ থাকে না। আজকে আহ, আহ, সারাদিন বৃষ্টি হচ্ছে এবং এই কক্সবাজারের আজকের সমুদ্র সৈকত, সেই সমুদ্রে কিন্তু 3 নাম্বার বিপদ সংকেত দেখানো হচ্ছে এবং এত বেশি ঢেউ, যে ঢেউয়ের কারণে কিন্তু আজকে লোকজন খুব একটা এই স্রোতের মধ্যে নামছে না। মানে কিন্তু আজকে উত্তাল ঢেউ। যত লোকজন রয়েছে তারা সবাই কিন্তু নিরাপদ দূরত্বে অবস্থান করছে। আমরাও কিন্তু এখন নিরাপদ দূরত্বে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন কক্সবাজারের সমুদ্র সৈকতের যে চেনারূপ, সেই চেনারূপটি কিন্তু আজকে নেই। সকাল থেকেই ভারী মাঝারি বৃষ্টিপাত কিন্তু হয়েছে কক্সবাজারে। আকাশ কিন্তু সকাল থেকেই মেঘলা। ঢেউয়ের কারণে কিন্তু মানুষ খুব একটা ভেতর দিকে যেতে পারছে না ভয়ে। আর কর্তৃপক্ষ কিন্তু মানুষকে সচেতন করছে যেন তারা পানিতে না নামেন এবং নামলেও যেন তারা খুব বেশি না যান। দেখেন, এই যে হয়তো দেখতে পাচ্ছেন যে একটি বিমান কিন্তু আমাদের উপর দিয়ে, কক্সবাজার সমুদ্র সৈকতের উপর দিয়ে উড়ে যাচ্ছে। অনেকেই হয়তো জেনে থাকবেন যে এই কক্সবাজারের সমুদ্র সৈকতের পাশেই কিন্তু একটি এয়ারপোর্ট রয়েছে। সেখান থেকেই উত্তোলন করেছে বিমানগুলো। এই বিমানটি মেঘের মাঝে হারিয়ে যাচ্ছে। আমরা রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতে। আমরা গতকাল সন্ধ্যা 7টার দিকে কিন্তু টাঙ্গাইল থেকে রওনা হয়েছিলাম। রাত 7টার দিকে টাঙ্গাইল থেকে রওনা হয়েছি এবং আজকে সকাল 8:30টার দিকে এই কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে যে হোটেল রয়েছে সেই হোটেলে কিন্তু আমরা উঠেছি এবং সারাদিন বৃষ্টি থাকার কারণে আমরা সমুদ্র সৈকতের কাছে আসতে পারিনি এবং ওইখান থেকে আমরা শুনতে পেয়েছিলাম যে আজকে 3 নাম্বার বিপদ সংকেত দেখানো হয়েছে। যার কারণে কিন্তু আমরা আসার খুব একটা সাহস পাইনি। তারপরেও বিকেল বেলায় যেহেতু বৃষ্টি কম ছিল তাই কিন্তু আমরা এসেছি, কিন্তু এসে এতটা উত্তাল দেখবো যে এই সাগর, তা কিন্তু কখনো আশা করিনি। অনেক বেশি উত্তাল রয়েছে এই কক্সবাজার সমুদ্র সৈকত। আকাশ মেঘলা, হয়তো খুব বেশিক্ষণ নয়, অল্প সময়ের মধ্যে হয়তোবা বৃষ্টি নেমে যাবে। বেশি দূরে যায় না। আমরা টাঙ্গাইলের যারা ক্যামেরাম্যান রয়েছি, মানে ক্যামেরার পেছনে যে মানুষগুলো কাজ করি, ভিডিও জার্নালিস্ট, তারা কিন্তু আমরা কক্সবাজারে দেখতে পাচ্ছেন উত্তাল ঢেউ এগিয়ে আসছে আর ঢেউয়ের সাথে সাথে কিন্তু আমাদেরও পিছিয়ে যেতে হচ্ছে। জীবনের প্রথমবার যেহেতু কক্সবাজারে এসেছি, অনেকটাই আশা ছিল, অনেকটাই প্রত্যাশা ছিল, কিন্তু এই উত্তাল সাগরের কারণে কিন্তু আমরা সেই আমাদের যে আশা প্রত্যাশা এগুলো পূরণ করতে পারছি না। দেখছেন অনেকেই কিন্তু বিপদ সংকেত, 3 নাম্বার বিপদ সংকেত থাকার পরেও তারা তাদের যে আবেগ বা তাদের যে ঘুরতে আসার যে প্রবণতা বা ঘুরতে আসার যে ইচ্ছা ছিল, সেই ইচ্ছার প্রতিফলন তারা কিন্তু ঘটাচ্ছে আনন্দ উল্লাসের মাধ্যমে। সাগরের নোনা পানিতে গা ভেজানোর
মধ্য দিয়ে এত বড় বড় ঢেউ সাগরে আসলে এত কিনারায় আছড়ে পড়বে তা কিন্তু আসলে আমরা কখনো প্রত্যাশা করিনি। সেটি কিন্তু সরাসরি আজকে দেখতে পাচ্ছি। সমুদ্র সৈকতের ভয়াবহ রূপ দেখছেন আপনারা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে, এবং দাঁড়িয়ে থাকাটাও কষ্টকর এই ঢেউয়ের মাঝে। ঢেউ কিন্তু এগিয়ে আসছে। নিরাপদ স্থানে রয়েছি, তারপরেও টিকে থাকাটা আজকে কষ্টকর হয়ে যাচ্ছে। অনেকেই পরিবার পরিজন নিয়ে এভাবে ঘুরতে আসছে। তো বিদায় দেবো এখন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন। পরবর্তীতে আপনাদেরকে আবারও জানানোর চেষ্টা করবো কক্সবাজারের পরবর্তী আপডেট, এবং পরিস্থিতি স্বাভাবিক হলে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করবো কক্সবাজারের যে চিরচেনা রূপ, সেই রূপটি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।